হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 15টা করব, যেটা তোমাদের পেজ নম্বর 197তে রয়েছে। আর এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে দ্য রিডিল, তোমরা দ্য রিডিল প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। বীরবল সেড দ্যাট দ্য সলিউশন ওয়াজ রেদার সিম্পল। বীরবল বলেছিলেন যে সমাধানটা খুবই সহজ। ইফ দ্য নাইবার ওয়ান্টস দ্য ম্যান টু পে ফর দ্য ওয়াটার, দেন হি মাস্ট পে ফর ইউজিং দ্য ওয়েল। যদি প্রতিবেশী চান যে লোকটা জলের জন্য টাকা দিক, তবে তাকে কূপ বা কুয়ো ব্যবহারের জন্যও টাকা দিতে হবে। দ্য হিউম্যান মাইন্ড হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ এ প্রবলেম ইনস্ট্যান্টলি। মানব মস্তিষ্কের একটি সমস্যা সমাধানের মুহূর্তের মধ্যে সমাধান করার ক্ষমতা রয়েছে। এবার দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। বিং আউটউইটেড দ্য নাইবার উইথড্র হিজ ক্লেম। প্রতিপক্ষ কৌশলে পরাস্ত হয়ে দাবি প্রত্যাহার করে নিল। সিইং বীরবলস উইজডম, পিপুল ওয়ার অ্যামেজড। বীরবলের বুদ্ধিমত্তা দেখে লোকেরা বিস্মিত হয়েছিল। আকবর লিসেন টু দ্য আর্গুমেন্ট কেয়ারফুলি। আকবর মনোযোগ সহকারে বিতর্কটা শুনছিলেন। এবার ট্রু ফলস দিয়েছে। বীরবল টুক মেনি ডেজ টু সলভ দ্য প্রবলেম। এটা ফলস হবে। বীরবল সমস্যাটা অনেক দিন নেয়নি সমাধান করতে, সে সঙ্গে সঙ্গেই সমাধান করে দিয়েছিল। আকবর আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপুট। এটা ট্রু হবে। আকবর বীরবলকে বিরোধটা বা ডিসপুটটা মেটাতে বলেছিলেন। এবার দেখো তোমাদের আনসারটা দিয়েছে। দেখো, দ্য হিউম্যান বডি অফন টেক্স কেয়ার অফ ইটসেলফ থ্রু ইট ইমিউনি সিস্টেম। মানবদেহ প্রায় প্রতিরক্ষা ব্যবস্থা এর মাধ্যমে নিজেকে রক্ষা করে। দ্য ইমিউনি সিস্টেম ইজ ইন চার্জ অফ কিপিং দ্য বডি সেফ ফ্রম ইনভেডিং জার্মস দ্যাট ট্রাই টু অ্যাটাক ইটস এভরিডে। প্রতিরক্ষা ব্যবস্থা দেহকে সুরক্ষিত রাখার দায়িত্বে রয়েছে, যা প্রতিদিন আক্রমণের হাত থেকে রক্ষা করে চলেছে, জীবাণু প্রতিহত করে। দিস ইমিউনি সিস্টেম ইনভলভস, এই প্রতিরক্ষা ব্যবস্থা দেহের মধ্যে জড়িত আছে বা রয়েছে দ্য ডিফারেন্ট অর্গান অফ দ্য বডি, দেহের বিভিন্ন অংশের সঙ্গে, অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এবং একসঙ্গে কাজ করছে উইথ দ্য ব্লাড সিস্টেম, রক্ত সঞ্চালন ব্যবস্থার সঙ্গে। দ্য মেইন পার্ট অফ দ্য সিস্টেম আর, এই ব্যবস্থার প্রধান অংশগুলি হলো হোয়াইট ব্লাড সেলস, শ্বেত রক্তকণিকা, অ্যান্টিবডিগুলি, কমপ্লিমেন্ট সিস্টেম, পরিপূরক ব্যবস্থা, লিম্ফ্যাটিক সিস্টেম, লসিকা তন্ত্র, স্প্লেইন, প্লিহা, বোনস ম্যারো, অস্থিমজ্জা, থাইমাস। দ্য ইমিউনি সিস্টেম ডিফেন্ড দ্য বডি এগেনস্ট অ্যাটাক বাই জার্ম অ্যান্ড ব্যাকটেরিয়া। প্রতিরক্ষা ব্যবস্থা জীবাণু এবং ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে দেহকে রক্ষা করে। It works like a fort protecting the body and will increase the defense when it is necessary. এটি একটি দুর্গের মতো কাজ করে, যা দেহকে রক্ষা করে এবং প্রয়োজন হলে এর প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে। It also keeps a record of every germ it has ever defeated, so it can recognize and destroy the microbe quickly if it enters the body again. যদি এটি প্রতিটি জীবাণুর একটি রেকর্ড সংরক্ষণ করে সেগুলিকে একটি আগে থেকে পরাজিত করেছে, যাতে কোনো জীবাণু পুনরায় দেহে প্রবেশ করলে এটি দ্রুত চিনতে পারে এবং ধ্বংস করতে পারে। দ্য সিস্টেম অলসো হেল্পস দ্য বডি টু হিল ফ্রম ইনজেকশন অ্যান্ড ইনজুরিজ। এই ব্যবস্থা সংক্রমণ ও আঘাত থেকে দেহকে সুস্থ করতে সাহায্য করে। এবার দেখো, এখানে কোশ্চেন প্রথমে তোমাদের ড্যাশ পূরণ দিয়েছে। দ্য ওয়ার্ক of immune system is to keep the body safe from invading germs that try to attack it every day. ইমিউনি সিস্টেমের কাজ হলো প্রতিদিন আক্রমণ করার চেষ্টা করা জীবাণুদের থেকে দেহকে সুরক্ষিত রাখা। মেইন পার্ট অফ দ্য ইমিউনি সিস্টেম আর হোয়াইট ব্লাড সেলস, অ্যান্টিবডিজ, কমপ্লিমেন্ট সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম, স্প্লিন, বোন ম্যারো, থাইমাস। ইমিউনি সিস্টেমের প্রধান অংশগুলি হলো শ্বেত রক্তকণিকা, অ্যান্টিবডি, পরিপূরক ব্যবস্থা, লসিকাতন্ত্র, প্লিহা, অস্থিমজ্জা, থাইমাস। দ্য ইমিউনি সিস্টেম ইজ অলসো হেল্প দ্য বডি টু হিল ফ্রম ইনফেকশন অ্যান্ড ইনজুরিজ। ইমিউনি সিস্টেম দেহকে সংক্রমণ ও আঘাত থেকে সুস্থ হতে সাহায্য করে। এবার এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে, হাউ ডাজ ইমিউনি সিস্টেম ডিস্ট্রয় দ্য মাইক্রোব কুইকলি ইফ ইট এন্টার দ্য বডি।
যে কীভাবে ইমিউনি সিস্টেম প্রতিটি জীবাণুর রেকর্ড সংরক্ষণ করে তাকে আগে থেকে পরাজিত করে দেয়। দ্য ইমিউনি সিস্টেম কিপস এ রেকর্ড অফ এভরি জার্ম ইট হ্যাজ এভার ডিফিটেড, সো ইট ক্যান রিকগনাইজ অ্যান্ড ডেস্ট্রয় দ্য মাইক্রোব কুইকলি ইফ ইট এন্টার্স দ্য বডি এগেইন। যদি পুনরায় প্রবেশ করে আবার তাকে দ্রুত চিনতে পেরে ধ্বংস করে দেয়। তারপরে দেখো গ্রামার ভোকাবুলারি। প্রথম কোশ্চেন কি বলেছে, আই রিমেম্বার হাউ হি লুকড ইন হিজ চাইল্ডহুড। এখানে আন্ডারলাইন করা আছে যে চাইল্ডহুড, তার নাউন ফর্মটা কী বা সেটা কী নাউন, নাউন ফর্মটা কী নয়, কী নাউন। এটা হচ্ছে দ্য আন্ডারলাইন নাউন চাইল্ডহুড ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। ডোন্ট ইউ নো স্প্যানিশ, এখানে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশান দিতে হবে। যে ডোন্টের দেখো অ্যাপোস্ট্রফি টি, ইউ নো স্প্যানিশ, এখানে স্প্যানিশের এস বড়ো করতে হবে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। ইউ ওন্ট পাস দ্য টেস্ট ড্যাশ ইউ স্টাডি, এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন, তো কনজাংশনটা এখানে আনলেস হবে। ইউ ওন্ট পাস দ্য টেস্ট আনলেস ইউ স্টাডি, তো এখানে আনলেস কথাটা তোমরা করবে। দ্য টাইম অফ হিজ অ্যারাইভ ইজ নট নোন ইয়েট, তো তার আসার খবরটা কেউ এখনও জানা নেই বা তার আসার সময়টা জানা নেই। তো এখানে অ্যারাইভ থেকে তোমাদের প্রেফিক্স অথবা সাফিক্স কিছু একটা দিয়ে বসাতে বলেছে, তো আমরা সাফিক্স বসিয়েছি, অ্যারাইভাল করেছি। দ্য টাইমিং অফ হিজ অ্যারাইভাল ইজ নট নোট ইয়েট, ঠিক আছে। তারপরে সি ওয়াজ রুড টু মি, রিরাইট দ্য সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনমি, তো রুড থেকে অ্যান্টোনমি করলে পোলাইট হবে, তার সি ওয়াজ পোলাইট টু মি। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য হোমোফোনস অফ দ্য ফলোয়িং, তো হোমোফোনস বলতে এখানে একই রকম মিলযুক্ত উচ্চারণযুক্ত শব্দ কিন্তু মানে আলাদা। তো রিচ আর রিচ, একটা রিচ হচ্ছে পৌঁছানো, সি উইল রিচ দ্য স্টেশন বাই 6 PM। আর একটা রিচ হচ্ছে হি বিকাম রিচ আফটার স্টার্টিং হিজ ওন বিজনেস, ঠিক আছে, সে নিজের ব্যবসা শুরু করার পর ধনী হয়ে গিয়েছিল। আচ্ছা, তারপরে দেখো মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ডিসকভারি, তো ডিসকভারি দিয়ে একটা বাক্য রচনা করতে বলেছে। দ্য ডিসকভারি অফ ইলেকট্রিসিটি চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফর এভার, বৈদ্যুতির আবিষ্কারটা পৃথিবীকে চির বদলে দিয়েছিল। তারপরে দেখো এখানে আনসিন প্যাসেজ থেকে তোমাদের মিনিং খুঁজতে দিয়েছে। প্রোটেক্ট মানে কি, প্রতিরক্ষা করা, রক্ষা করা, সেখান থেকে ডিফেন্স হবে। বিট মানে কি, ডিফিটেড, পরাজিত করা। তারপর এখানে রাইটিংটা কি দিয়েছে, রাইট এ স্টোরি, একটা গল্প লিখতে বলেছে। ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস উইথিন 80 ওয়ার্ডস, অ্যাড এ টাইটেল টু ইট, তো এখানে পয়েন্টসগুলো দেখো যে এ ক্রো, একটা সে কাক আর বোকা কাক এবং কি চালাক শেয়ালের গল্পটা দিয়েছে এখানে। সেই মাংস পিসটা তার কাছ থেকে ছিনিয়ে নেবে, সেই গল্পটা এখানে দিয়েছে। তোমরা গল্পটা সবাই জানো, ঠিক আছে। এখানে তোমরা পজ করে গল্পটা তুলে নিতে পারো আর মোরালটা দেখে নিতে পারো। মোরালটা কি বলেছে, ডোন্ট বি ডিসিভড বাই ফলস প্রেজ, মিথ্যা প্রশংসা বিভ্রান্ত হয়েও না। তো তারপরে এখানে বাংলা মানেটা তোমরা তুলে নিতে পারো এখান থেকে। আমি এখানে তোমাদের ক্লাস 7-এর প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা সেই প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো এবং পরের ভিডিওগুলো দেখতে পারো। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।